আসসালামু আলাইকুম পার্পল হার্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংতান ফ্যান ফিকশন উইথ তারা। ক্যাপ্টেন জিওন জাংকুকের 4th এপিসোড নিয়ে হাজির হলাম। তো লেটস স্টার্টেড। আমি ঘোড়া চালাতে পারি না। তুমি একজন উচ্চপদস্থ কর্মকর্তার সন্তান আর তুমি বলছো ঘোড়া চালাতে পারো না? হা, এটা হাস্যকর তাই না? তোমার ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ নেওয়া উচিত ছিল। ওয়াইন চুপ করে থাকে এবং মনে মনে বলে, আমি এই শরীরের মালিক নই, তাই ঘোড়া চালানোর উপায় আমার জানা নেই। ওয়াইন বিব্রত বোধ করলো। জাংকুক চারদিকে তাকালো যেন সে সমাধান খুঁজছে। ঠিক আছে, তুমি আমার সাথে চলো। ওয়াইন অবাক হলো, সে জানে এটা ভুল হচ্ছে। মাফ করবেন, আপনি আমার কথা শুনছেন? আসুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি দেরি একদম পছন্দ করি না। ওয়াইন ঘোড়ায় চড়ার জন্য অনেক লাফালাফি চেষ্টা করছে, কিন্তু শেষমেশ সে পারছে না এবং আঘাতও পেয়েছে। জাংকুক হতাশ হয়ে ঘোড়া থেকে নেমে পড়ে ওয়াইনকে সাহায্য করার জন্য। আপনার বাম পা হুকের উপর রাখুন এবং এটাকে টেনে তুলুন। ওয়াইন জাংকুক যা বলছে তাই করছে। এরপর এটা অনেক সহজ ছিল, কারণ জাংকুক আমাকে উঁচু করে ধরে রেখেছে এবং ঘোড়ায় উঠতে সাহায্য করেছে। ওয়াইন ঘোড়ায় উঠে ভয় পেতে লাগলো, কারণ ঘোড়ার উপর থেকে অনেক উঁচু মনে হচ্ছে। আপনার সমস্যা কি? আমি জানতাম না যে এটা এত উঁচু। সোজা হয়ে বসুন, এভাবে বসলে ঘোড়া চলতে পারবে না। ওয়াইন সোজা হয়ে বসতে গেলে নিচের দিকে তাকিয়ে আবার আগের মতো বসে রইল, কারণ ওয়াইন ভয় পাচ্ছে। ওয়াইন জাংকুকের কোনো কথা শুনেনি, তাই জাংকুক ওয়াইনকে শক্ত করে ধরে রেখেছে। জাংকুক ওয়াইনকে অভিশাপ দিতে চেয়েছিল, কিন্তু সে জানে যে এটা অসম্মানজনক। ওয়াইন সামনে এবং জাংকুক ওয়াইনের পিছনে বসে আছে। জাংকুক ওয়াইনের কাছে ছিল এবং ওয়াইনকে সোজা করে বসিয়ে দিল। ওয়াইন ভয়ে নিথর হয়ে বসে আছে। জাংকুক সাথে সাথে ঘোড়া চালাতে শুরু করে, যেটাতে ওয়াইন এত বেশি অবাক হয়ে গেছে যে সে ভয়ে চিৎকার করতে লাগলো, হে খোদা, আমাকে বাঁচাও! আপনি কি এটা একটু আস্তে চালাতে পারছেন না? ওয়াইন জাংকুককে শক্ত করে ধরে রেখেছে। তার মনে হচ্ছে যেন সে যে কোনো সময় পড়ে যেতে পারে। ওয়াইনের চিৎকার শুনে রাস্তার লোকজন তাদের দিকে তাকিয়েছিল। তারা ক্যাম্পের খুব কাছাকাছি। তারা ক্যাম্পে পৌঁছে গিয়েছে। এখানে প্রচুর সৈন্য আছে, হয়তো এটার প্রশিক্ষণের জন্য নতুন ব্যাচ। জাংকুক ঘোড়াটিকে পাশে দাঁড় করিয়ে রাখলো যাতে ওয়াইন নামতে পারে। জাংকুক ওয়াইনের অবস্থা দেখে বুঝতে পারছে না সে হাসবে নাকি কাঁদবে, কিন্তু আমার প্রচণ্ড হাসি পেতেছে। ওয়াইন ঘোড়া থেকে নেমে মাটিতে লুটিয়ে পড়ল। আমি কি বেঁচে আছি? হে খোদা, আমি কি বেঁচে আছি? বুকে হাত চেপে ধরে রেখেছে, তার হাত পা সব কাঁপছে। জাংকুক তার হাসি চেপে ধরে রাখতে পারছে না। সে ওয়াইনের দৃষ্টি আকর্ষণের জন্য একটু কাশি দিল। 5 মিনিটের মধ্যে প্রথম কল। ওয়াইন ঘোড়া চেপে ধরে বলছে, ক্যাপ্টেন কি আসলেই এরকম? এখানে অনেক সৈন্য আছে। প্রথম কল বেজে উঠল। আমি বিশ্বাস করতে পারছি না যে সে আমার ঘুমের জন্য অপেক্ষা করছিল, এবং সে এত জোরে ঘোড়া চালিয়েছে যে আমি প্রাণ হারাতে বসেছিলাম। আমার সেন্স আক্ষরিক অর্থে জেগে উঠেছিল, মনে হচ্ছিল আমি মরেই যাব। কিন্তু আমার কেমন যেন অনুভূতি হয়েছিল। আমি জানি এইমাত্র আমরা দেখা করেছি, কিন্তু আমি তার পাশে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। যাই হোক, কল আবার কি? 5টি ল্যাম্প জগিং। সৈন্যদের সবাই আমরা ওভালের মধ্যে আছি। আমরা সংখ্যায় অনেক, কিন্তু সবাই তাদের মধ্যে 7 জন করে বেছে নিচ্ছে। ওয়াইন চারদিকে তাকালো, তার কাছে সবাই অপরিচিত। সে কাউকে চেনে না, কারণ সে এই যুগের নয়। জাংকুক ওয়াইনের দিকে গুরুত্ব সহকারে নজর রেখেছে, যেহেতু জেনারেল তাকে নজর রাখতে বলেছে। কিন্তু সে বুঝতে পারছে না সে কি তার কাছে যাবে কি না। হঠাৎ কেউ একজন ওয়াইনের কাঁধে হাত রাখলো। সে ওয়াইনের অপরিচিত, কিন্তু সেই লোকটি অনেক মিশুক স্বভাবের। আরে, আপনি কি এই মুহূর্তে একটি গ্রুপে যোগ দিয়েছেন? সে হাসি মুখে এই কথা বলছিল। না, আমি এখনো কোনো গ্রুপে যোগ দেইনি। আপনি চাইলে আমাদের গ্রুপে যোগ দিতে পারেন। আমার নাম হোসাক। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ওয়াইনও হেসে বলল, আমার নাম ওয়াইন। ওয়াইনের আগে থেকেই হোসাককে ভালো লেগেছে। তারা তাদের দলের কাছে গেল। তাদের দলও 7 জন সদস্য হয়েছে। দলের সদস্যরা তাদের নাম বলল। আমি কিম নামজুন। আমি সিউলিয়ন। আমি জায় ওয়াং। আমি সিওকজিন। ওয়াইন তাদের হাসি মুখে অভ্যর্থনা জানালো। তারা সবাই ওয়াইনের নার্ভাসনেস লক্ষ্য করছিল। তারপর আরেকজন আসলো। হাই, আমি কিম তেইয়ং। সে এসে একটি হাসি দিয়েছিল, এতে ওয়াইনের কাছে তেইয়ংকে কিউট মনে হচ্ছে। অবশেষে ক্যাপ্টেন জিওন আসলেন। আমি দেখেছি আপনারা একে অপরের সাথে পরিচিত হতে পেরেছেন। তাহলে এখন কাজের সময়। আমি আগেই তো বলেছি আপনাদেরকে 5টি করে ল্যাম্প জগিং করতে হবে। আপনারা শুরু করুন। ওরা সবাই জড়ো হয়ে জগিং করতে শুরু করে দিল। মাত্র 2টো ল্যাপ হয়েছে। ইতিমধ্যে ওয়াইন ক্লান্ত হয়ে গেছে। তার দলের সদস্যদেরও ঠিক একই অবস্থা। তারা কোনো মতে 5টি ল্যাপ জগিং শেষ করলো, এবং ওয়াইনের পা অনেক ব্যথা করছে, কারণ ওয়াইন এসবের সাথে একদম অভ্যস্ত না। ওয়াইন সারা জীবন পোশাকে ছবি আঁকা এবং ডিজাইন করে এসেছে। সৈন্যরা সবাই একসাথে ওভেলে ফিরে জড়ো হলো। সবার কাজ শেষ হলে ক্যাপ্টেন জিওন আদেশ দিলেন, আরও 10টা উঁচু হাঁটু ভাঁজ করে 20টি পুশ আপ, 20টি সিট আপ, 30টি বারপিস। সবাই করো, আমি দেখব। ওয়াইন অবাক হয়ে তাকিয়ে আছে। প্রথম দিনের ট্রেনিং এত কঠিন কেন? কিন্তু অন্য সদস্যদের কোনো সমস্যা হচ্ছে না। ওয়াইন নিজেকে নিয়ে চিন্তা করছে। শুরু করো।
ওয়ায়েন একটা নিঃশ্বাস ফেলে আবার জগিং করতে লাগলো। ওয়ায়েন জানতো যে সেই শারীরিক ক্রিয়াকলাপে খারাপ, কিন্তু তার এখন কোনো অভিযোগ করার উপায় নেই। ওয়ায়েনের ইতিমধ্যে জগিং করা শেষ হয়েছে, কিন্তু ওয়ায়েনের মনে হচ্ছে তার শরীর অবশ হয়ে গেছে। সে মাঠে শুয়ে পড়েছে, তার একটা আঙ্গুলও উঠাতে পারছে না। তেইয়ং ওয়ায়েনকে লক্ষ্য করে তার কাছে গেল। এইটা অনেক কঠিন, তাই না? জিজ্ঞেস করে সে ওয়ায়েনের পাশে বসে পড়ল। হ্যাঁ, খুব কঠিন। ক্যাপ্টেন ঘোষণা করলেন তাদের নাস্তার সময় হয়ে গেছে। ওহ, অবশেষে সকালে নাস্তা দেবে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার হাত পায়ে অনেক ব্যথা হয়ে গেছে। তাই সে দাঁড়াতে না পেরে আবার বসে পড়লো। আমার মনে হয় তোমার সাহায্য দরকার। তেইয়ং ওয়ায়েনকে ধরে ধীরে ধীরে উঠাতে লাগলো। ধন্যবাদ। তারা দুজন একসাথে নাস্তা করতে গেল এবং অনেক কথা বলছিল একে অপরের সাথে, যা দেখে মনে হচ্ছে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। জাংকুক তখনও ওয়ায়েনকে ঈগলের চোখের মতো দেখছিল। ওয়ায়েন একজন জেনারেলের মেয়ে হয়ে এখনো কেন ঘোড়া চালাতে জানে না, কিন্তু আমি একদিন না একদিন ওয়ায়েনের রহস্য উন্মোচন করবই। আমার মনে হয় আমার হাত ভেঙে গেছে, না আমার পুরো শরীর ভেঙে গেছে। জানতাম সামরিক প্রশিক্ষণ কঠিন, কিন্তু এটা জানতাম না যে এত কঠিন। ওহ, যাই হোক, হোসাক অনেক মজার একজন মানুষ। সে সবার সাথে হেসে হেসে কথা বলে। আমি কি তাকে আমার সাথে রাখতে পারি? আর তেইয়ং, সে সত্যি কিউট। তার নাম তার জন্য উপযুক্ত, কারণ তার হাসি অনেক সুন্দর। ওয়ায়েন, ক্যাপ্টেন তোমাকে ডাকছে, সে মাঠে আছে। ক্যাপ্টেন তোমাকে কেন ডাকবে? ওয়ায়েন এটা নিয়ে কৌতূহল ছিল। ওয়ায়েন সিট থেকে উঠে আস্তে আস্তে মাঠে যেতে লাগলো। বিকেল 5টা বাজে, সূর্যাস্ত প্রায়। ওয়ায়েন মাঠে পৌঁছে মজা করে জাংকুককে বলল, তুমি কি আমাকে মিস করছো যে ডেকে পাঠিয়েছো? জাংকুক ঘোড়ায় চড়তে চড়তে বলল, না। তুমি কি মজা করাও বোঝো না? জাংকুক ঘোড়া থেকে নেমে গেল। আমি এখানে তোমাকে ঘোড়া চড়া শেখাতে এসেছি, রসিকতা করার জন্য নয়। শুধু আমি কেন? নিজের দিকে ইশারা করে বলল ওয়ায়েন। বাকি আর সবাই জানে কিভাবে ঘোড়া চালাতে হয়, কিন্তু আমি অবাক যে তুমি সেটা জানো না। ওয়ায়েন ঘোড়ার হুকের উপর পা বাড়িয়ে সফলভাবে ঘোড়ায় উঠে বসলো, কিন্তু সে সাথে সাথে নিচে নেমে গেল, কারণ সে উঁচুতে অনেক ভয় পায় এবং ঘৃণা করে। ওয়ায়েনের হঠাৎ সকালের কথা মনে পড়ে গেল। হে খোদা, হে খোদা! সে কেঁদে উঠল। এ মাইয়া খালি কান্দেই দেয়। জাংকুক অন্য ঘোড়ায় চড়ে হতাশ দৃষ্টিতে ওয়ায়েনের দিকে তাকিয়ে আছে। সোজা হয়ে বসো, ভয় পেয়ে কিছুই করতে পারবে না। ওয়ায়েন মাথা নাড়ল। আমরা দুজন এক নই, তুমি জানো না আমি উচ্চতাকে কতটা ঘৃণা করি। একজন ভবিষ্যৎ সৈনিক কিভাবে এত ভীতু হতে পারে? জাংকুক অপেক্ষা করছিল যাতে ওয়ায়েন ঘোড়ার উপর ঠিকভাবে থাকতে পারে, কিন্তু না, জাংকুক শুধু ওয়ায়েনের কান্না দেখতে পাচ্ছে। তুমি যদি এভাবে ভয় পাও তাহলে ঘোড়া এটা অনুভব করতে পারে। ঘোড়া তোমাকে আঘাত করবে না, ভয় পেও না। ওয়ায়েন একটু চিন্তা করে মনে সাহস জোগাড় করলো। সে ধীরে ধীরে তার সিটে সোজা হয়ে বসার চেষ্টা করলো এবং পা দিয়ে শক্ত করে ধরে রেখেছে জুতাটি। ওয়ায়েন অবশেষে বুঝতে পেরেছে যে সে সোজা হয়ে বসতে পেরেছে। সে জাংকুকের দিকে তাকিয়ে দেখলো জাংকুক হাসছে। তুমি কেন হাসছো? জাংকুকের হাসি থেমে গেল। দড়ি দিয়ে আলতো করে ঘোড়াটিকে আঘাত করো। যদি ঘোড়াটিকে চালাতে চাও তাহলে জুতাটি ঠিক করে ধরো, বারে বারে আঘাত করতে থাকো। আর যদি ঘোড়াটিকে ডানে বা বামে নিয়ে যেতে চাও তাহলে তোমার শরীরের উপর চাপ দাও, যেদিকে নিয়ে যাবে। আর ঘোড়াকে থামাতে চাইলে পিছনের দিকে ঝুঁকে পড়বে। ক্যাপ্টেন জিওন জাংকুক কিন্তু আমাদের ঘোড়া চালানো শিখাই দিছে, কিন্তু তাই বলে তোমরা ঘোড়া চালাইতে যাও উবুথা পড়ে যাও না, তখন কিন্তু আমার দোষ নেই ভাই। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।